খুব সহজ একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হলো পালং শাক রান্না। খুব সহজ একটা রেসিপি। এটা পালং শাকটা আমার খুব পছন্দ। এই যেভাবে পেঁয়াজ মরিচ আর একটু ভেজে নিব, আর সাথে আমি আস্ত মানে জিরা কিছু অল্প কয়েকটা দিয়ে দিয়েছি এর মধ্যে, ব্রাউন কালার করে নিচ্ছি। এইটা হলো পালং শাক। এটার মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। খুব সাধারণ এবং সহজে রান্না করা যাবে, 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো একটু রান্না করতেছি, সবগুলো আমি দিয়ে দিলাম, আর দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। আর কি কেটে আমি ধুয়ে আগে রেখেছিলাম সুন্দর করে। তো যেটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা খুব সহজে এবং শাক রান্না খুবই সহজ হয়ে যাবে। এইভাবে আমি একটু নাড়াচাড়া দিলাম। এটার মধ্যে আমি হলুদ, লবণ সব কিছু এটা দিয়ে দিব। একটু অল্প লবণ দিব, কারণ এক মোটা শাক মাত্র। এটা হলুদ, যাতে কারণ শাকে একটু লবণ কমই দিতে হয়, না হলে বেশি হয়ে যাবে কিন্তু, এটা এখন ঝামেলা। তো এইভাবে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আবার একটু ঢেকেও রাখবো। ঢেকে দিব না আমি, এই যে পানি শুকিয়ে যাচ্ছে এভাবেই। আর বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে পালং শাকটা। তো এই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, শেষ কমপ্লিট আমার রান্না। এই যে শুকনো হালকা ভাজি ভাজি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার এটা নামালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকে পর্যন্ত।